وقال ابن مسعود رضي الله تعالى عنه من كان مستنا فليستنى بمن قد مات فإن الحي لا تؤمن عليه الفتنة أولئك أصحاب محمد رسول الله صلى الله عليه وسلم كانوا أفضل هذه الأمة أبرها قلوبا وأعماقها علما وأكلها تكلفا واختارهم الله لصحبة نبيه ولإقامة دينهم فعارفوا لهم فضلهم واتبعوهم على آثارهم وتمسكوا بما استطعتم من أخلاقهم وسيرهم فإنهم كانوا على الهدى المستقيم اللهم صل عليه اللهم بارك عليه আলহামদুলিল্লাহ। অধ্যকার ইসলাহি মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, দিগার হযরত উলামায়ে কেরাম, পিতৃ ও সমতুল্য মুরব্বিয়ানে কেরাম, সমবয়স্ক যুবক ভাইরা ও আমার আজিজ কুচি কুচি সোনামণিরা এবং পর্দায় অবস্থানরত আছেন আমার পর্দানিশীন মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহুর দরবারে শুকরিয়া আদায় করতেছি যে মনিব আমাদেরকে এই দুনিয়ার ব্যবসা বাণিজ্য বন্ধ করিয়া দুনিয়ার সমস্ত কাজ ত্যাগ করিয়া আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহুকে খুশি করার জন্য উলামায়ে কেরামের নিসবতে, কোরআন ও হাদিসের নিসবতে নুরানি মজলিসে রহমতি বরকতি মজলিসে আসবার তৌফিক দিয়েছেন। এজন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। সময় অতব কম, আমাদের যেহেতু দাওয়াতি মেহমান আছেন, সংক্ষিপ্তই কিছু আলোচনা করব। আমার আগে যারা আলোচনা করছেন অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন। আপনারা শুনেছেন এই মজলিসের যে কত দাম। আসলে ইসলাহি মাহফিলে মানে আপনার আমার এই 3.5 হাত দেড় বডির ভিতরে যত জঙ্কার আছে, যত মরিচিকা আছে, সবগুলো দূর করা। এই মাহফিলের দ্বারা কোরআন তেলাওয়াতের মাধ্যমে, হাদিস শ্রবণের মাধ্যমে, জিকিরের মাধ্যমে আপনার আমার কলবে যে মরিচিকা জমে, এটা আল্লাহ তাআলা পরিষ্কার করে দেবেন সুবহানাল্লাহ। আর বান্দার যদি নিয়ত করে আসে একমাত্র কাকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। আমাদের জীবনের প্রত্যেকটা কাজ দুইটা জিনিস অনুযায়ী করব, ইখলাসুন নিয়া ওয়া ইত্তিবাউস সুন্নাহ। আল্লাহ জাল্লা জালালুকে খুশি করা এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা অনুযায়ী করা। সেই অনুপাতে যদি কোনো বান্দা ঘর থেকে আসে উলামায়ে কেরামের দরবারে কোরআন হাদিসের জানার জন্য, আল্লাহ তাআলা তার পিছনের জিন্দেগির গুনাহ মাফ করে দেন। আর বান্দা যদি আল্লাহ তাআলার এরকম ভাবে স্মরণ করে, রাব্বুল আলামিনও তারে মালাই আলা ফেরেশতাদের মজলিসে স্মরণ করে, বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, আনা ইনদা যন্নি আবদি বি ওয়া আনা মাহু ইযা যাকারানি ফি নাফসি যাকারতু ফি নাফসি ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতু ফি মালাইন খায়রিন মিনহু ওয়া ইন তাকাররাতা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআন ওয়া ইন তাকাররাবা ইলাইয়া যিরাআন তাকাররাবতু ইলাইহি বাআন ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান। হাদিসে কুদসি আল্লাহ বলেন, বান্দা আমার সম্বন্ধে যেমন ধারণা করে আমি ঠিক তার সাথে এরকম মুআমালাত করি। বান্দা যদি গোপনে গোপনে আমাকে স্মরণ করে, আমিও গোপনে গোপনে তাকে স্মরণ করি। বান্দা যদি দুনিয়ার কোনো মজলিসের মধ্যে বসিয়া আমার আলোচনা করে, এর চেয়ে উত্তম মজলিস মালায়ে আলা ফেরেশতাদের মজলিসে বসিয়া আমি তার আলোচনা করি। বান্দা যদি আমাকে পাওয়ার জন্য 1 বিঘত অগ্রসর হয়, আমি রব্বে কারীম তার জন্য 1 হাত অগ্রসর হয়। বান্দা যদি আমাকে পাওয়ার জন্য 1 হাত অগ্রসর হয়, আমি রব্বুল আলামিন তার জন্য 2 হাত অগ্রসর হই। বান্দা যদি আমাকে পাওয়ার জন্য পায়ে হাঁটি হাঁটি আসে, আমি ওই বান্দার জন্য দৌড়িয়া দৌড়িয়া যাই।
তার মানে আল্লাহর রহমত বান্দার জন্য দৌড়িয়া যায়, বলেন সুবহানাল্লাহ। আর বান্দার প্রতি যখন আল্লাহর রহমত ঢুকে যায়, ওই বান্দার আর আল্লাহর মধ্যে একটা সম্পর্ক হয়ে যায়। এক চশমে দাদান গাফেল আজা শাহে নাবাসি, এক চশমে দাদান গাফেল আজা শাহে নাবাসি, শায়দ কে নিগাহে কুনন্দ আগা হে নবাসি। বান্দার মধ্যে আর আল্লাহর মধ্যে একটা সম্পর্ক হয়ে যায়। ওই বান্দার জবান আল্লাহর জবান হয়ে যায়, ওই বান্দার চক্ষু আল্লাহর চক্ষু হয়ে যায়, ওই বান্দার হাত আল্লাহর হাত হয়ে যায়। আইনুহু আইনুল্লাহ, ইয়াদু ইয়াদুল্লাহ, রিজলুহু রিজলুল্লাহ, কালবুহু কালবুল্লাহ। ওই বান্দার সাথে এমন একটা সম্পর্ক হয়ে যায়। হাদিসে আছে লা উকসিমু আলাল্লাহ লা আবাররাহু। ওই বান্দা যদি আমার কাছে কোনো জিনিস চায়, আমি তারে কালিয়াতে বিরাজ দেই না, অবশ্যই অবশ্যই তার দোয়া আমি কবুল করি। এই জন্য এই মাহফিলের মাধ্যমে আল্লাহর সাথে একটা সম্পর্ক হয়ে যায়। ইস্তিগফারের নিয়তে আসছেন, ইসলামী নিজেকে সংশোধন করার জন্য আছেন। বুখারী শরীফের হাদিস, কাতালা তিসআতা ইনসানান, কাতালা তিসআতা ইনসানান ফাআতা রাহমান ফাসালাহু আলাহু মিন তাওবাতিন ফাকালা লা, ফাকালা রাজুলুন ইতি কারিয়াতিন কাযা, ফাকালা রাজুলুন ইতি কারিয়াতিন কাযা ফাআকালা ফাআদরাকাহুল মাউত ফান্নারু সাদরা লাহওয়া ফাক্তাজামাত ফীহি মালাইকাতুর রাহমা ওয়া মালাইকাতুল আযাবা ফাআওয়াল্লাহু ইলা হাযি আনতা বাদি ওয়া আওয়াল্লাহু ইলা হাযি আনতা তাকাররাবি কিসামা বাইনাহুমা ফাওয়াজাদা ইলা শুবিন আও কামা কালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। বনি ইসরাইলের মধ্যে এক ব্যক্তি 99টা মার্ডার করছে। তারপরে তার হুঁশ হয়েছে, আরে আমি তো অপরাধী, আমি তো বড় জালেম, আমারে কি আল্লাহ মাফ করবো? অবশ্যই তো আমার একটা পরকালের জগৎ আছে, হিসাব নিকাশ আছে, আমি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াইবো? এই জন্য সে একজন দরবেশের কাছে গেছে, গিয়ে বলতেছে, দরবেশ সাহেব, আমারে কি আল্লাহ মাফ করবো? দরবেশে বলে, না, পাক্কা আল্লাহ তোমাকে আল্লাহ মাফ করবে না, তুমি অত মার্ডার করছো, তোমার আল্লাহ মাফ করে দিব। ফাকাতালাহু, রাগে তাকেও হত্যা করলো। বলেন কতটা হয়েছে? 100। এরপরেও সে চিন্তা করতেছে, না আমি 100 মার্ডার করছি, কিন্তু আমি তো আল্লাহর বান্দা, আল্লাহ যদি আমাকে মাফ করে দে। এই জন্য সে ফতুয়া তালাশ করতেছে, কে আছো ফতুয়া দাও, অমুক ব্যক্তি 100 তো মার্ডার করছে, তাকে কি রব্বুল আলামিন মাফ করবে? ফাকালা রাজুলুন কারিয়া, তিনি এক ব্যক্তি দাঁড়ায় বলল, অমুক গ্রামে একজন মৌলানা সাহেব আছে, মুফতি সাহেব আছে, তার কাছে যাইতে পারেন, যার কাছে শরীয়তের জ্ঞান আছে। অনেক মানুষ জানে না, মাছ বেলে হিদল বেঁচে হে বেড়া হতুয়াতে বই থাকে, এরকম আছে না? এই জন্য এই যে দরবেশ সে হত্যা করছে, হত্যা করার পরেও সে মাপের রাস্তা পাইছে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য ফতুয়া যা কেউ দেওয়া যাবে না। আল্লাহ বলেন, ফাসআলু আলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যে জিনিস জানো না এই জিনিস তোমরা জিজ্ঞাসা করো আলে ইলমদেরকে। জিকিরের দ্বারা উদ্দেশ্য আলে কোরআনদেরকে জিজ্ঞাসা করো, যারা কোরআন এবং হাদিসের তর্জমা তুলতে পারে, পড়াইতে পারে, তাদেরকে জিজ্ঞেস করো। এই জন্য যে বলা যেত না। তো ওই লোক বলতেছে যে অমুক গ্রামে যান, একজন মৌলানা সাহেব আছে, তো তার কাছে যাইতেছে। যাওয়ার সময় রাস্তাতে বাইর হয়েছে, ঘর থেকে বাইর হয়েছে, রাস্তা যাইতে আজরাইল আলাইহিস সালাম উপস্থিত। আজরাইল আইলে কি সামনে যাওয়া যায়? নারে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। হযরতুল আল্লামা হযরত মাওলানা বুরহানুদ্দিন রব্বানী শাহ